আমি চুনারঘাট উপজেলা নির্বাচনে একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। আমার মার্কা হচ্ছে কলস। আমি একজন চা বাগানের একজন চা শ্রমিক নারী। আমি দৈনিক 170 টাকা মজুরিতে কাজ করি। আসলে এই 170 টাকা মজুরিতে কাজ করে উপজেলা পর্যায়ে নির্বাচন করা অনেক বড় একটা বিষয়। চা বাগানের ইতিহাসে 170 বছরেও আজ পর্যন্ত কোনো 170 টাকা মজুরি চা শ্রমিক নারী কখনো কোনোদিনও উপজেলা পর্যায়ে অংশ নেয় নাই। এ প্রথমবারের মতো অংশ নিয়েছি। তো আমরা আপনাদেরকে সর্বসময় ভোট দিয়ে এসেছি, আপনাদেরই পছন্দের মানুষকে ভোট দিয়ে এসেছি। আপনারাই বলেছেন যে আপনারা চা বাগানের মানুষকে অনেক বেশি ভালোবাসেন। আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করে এসেছি। আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ থাকবে, আমরা যেমনভাবে আপনাদেরকে ভালোবাসা দিয়েছি, যেমনভাবে বিশ্বাস করেছি, যেমনভাবে ভরসা করেছি, আপনারা ঠিক সেভাবে আমাদেরকে ভালোবাসবেন, ভরসা করবেন, বিশ্বাস করবেন এবং কলস মার্কায় ভোট দিবেন। আমি এইটুকু বলতে চাচ্ছি যে আমি যদি আপনাদের সবার দুয়ায়, সহযোগিতায় এবং মূল্যবান ভোটে নির্বাচিত হই, তাহলে কি করতে পারবো সেটা বলতে পারছি না। কেননা মিথ্যা বলে হাসার চাইতে তো ভাই সত্যি বলে কাঁদাটাও ভালো। তবে মিথ্যা সান্ত্বনা দিয়ে ভোট নিতে চাই না, আমি সত্যিটাই বলতে চাচ্ছি। এখনো পর্যন্ত যতগুলো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আমরা তাদের মুখে শুনে এসেছি এখানে গেলে নাকি মানুষের জন্য কোনো কাজই করা যায় না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রজেক্টেই দেওয়া হয় না। তো আমার আসলে জানার খুব আগ্রহ ছিল যে তাহলে এত বড় উপজেলা নিয়ে একটা নারী কেন নির্বাচন করে? নির্বাচন করার তো কোনো প্রশ্নই আসে না। এই যে 75,000 টাকা দিয়ে নমিনেশন দাখিল দিল, যদি সেখানে কিছুই না থাকতো তাহলে কেন তারা নির্বাচনে বারবার অংশ নিচ্ছে? অংশ নেওয়ার তো কোনো মানে নাই। তো আমি যেহেতু প্রথমবারের মতো অংশ নিয়েছি, আমি নিজেও জানি না আসলে ওই জায়গাতে গেলে পরে মানুষের জন্য কি কাজ করা যায়। তো আপনাদের সবার দোয়ায় যদি আমি পাশ করতে পারি, অন্তত পক্ষে এইটুকু জানতে পারবো যে আসলে মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট যারা আছে পাশ করলে পরে তাদেরকে কোনো ধরনের প্রজেক্ট দেওয়া হয় মানুষের জন্য কাজ করার জন্য, নাকি কোনো কিছুই দেওয়া হয় না। আর যদি আমি একান্তই মনে করি যে না, এখানে থাকলে পরে মানুষের জন্য কিছুই করা যাবে না, তাহলে আমি খায়রুন আক্তার কথা দিচ্ছি, যদি 5 বছর আমি যদি পাশ করি, 5 বছর পরে আমি নিজেই নির্বাচনে আসবো না। কেননা আমি সর্বসময় মানুষের জন্য কাজ করে এসেছি। আমি আরেকটা কথা বলি, আমি বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি। আমি সর্বসময় আন্দোলন সংগ্রাম করে থাকি, দাবি আদায়ের জন্য রাজপথে লড়াই করে থাকি। ইতিমধ্যে আমরা 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন করেছিলাম। সবাই যখন মাঠ ছেড়ে পালিয়ে গেছিল, তখন আমি খায়রুন আক্তার কিন্তু পালাইনি, সেই শ্রমিকদের পাশে ছিলাম এবং আন্দোলনটাকে চালিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের মজুরি 170 টাকা ঘোষণা দেওয়ার পরই সেই আন্দোলনের মাঠ ছাড়ি আমি, সেই খায়রুন আক্তার। তো আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি সর্বসময় চা বাগানের মানুষের জন্য কাজ করেছি, গ্রামের মানুষের জন্য, আমার উপজেলাবাসীর জন্য কিছু করতে পারিনি। এটার কারণ আমি তো চা বাগানের একজন চা শ্রমিক। আমি দৈনিক 170 টাকা মজুরিতে কাজ করতাম, তাই আমার কাজগুলো সেই চা শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধতা ছিল। আমি শুধুমাত্র চা শ্রমিকদের জন্যই কাজ করে গেছি। আমি যদি উপজেলা পর্যায়ে নির্বাচিত হই, তাহলে আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি চা বাগানের মানুষের জন্য যেটুকু কাজ করে যাব, সেটুকু কাজ আমি পুরো উপজেলাবাসীর জন্য করে যাব। সেখানে কোনো ধরনের কোনো আমার সংকোচ থাকবে না। কেননা পুরো উপজেলাবাসী যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাহলে আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমার কর্তব্যের মধ্যে পড়ে সবাইকে সমান চোখে দেখার, এবং আমি সবাইকে সমান চোখেই দেখে যাব। আসলে এখানে যারাই উপস্থিত আছেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আমার আসলে বাবা নেই, আমার বড় ভাইও নেই, এই জায়গা থেকে আমি নির্বাচন করছি। আপনারা এখানে যারাই উপস্থিত আছেন তারাই আমার অভিভাবক, তারাই আমার ভাই, তারাই আমার অভিভাবক, তারাই আমার আত্মীয় স্বজন, তারাই আমার সবকিছু। আপনারা যদি আমাকে আপনাদের মেয়ে হিসাবে ভেবে থাকেন, যদি আপনাদের বোন হিসাবে ভেবে থাকেন, যদি আপনাদের আত্মীয় স্বজন ভেবে থাকেন, তাহলে অবশ্যই কলস মার্কায় ভোট দিবেন। এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আর সবশেষে এইটুকু বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর 5 তারিখ সারাদিন কলস মার্কায় ভোট দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করতে যাচ্ছি। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বৃষ্টির মধ্যে যে আপনারা সকলে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন, তার জন্য পুরো চা বাগানবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার মনের এইটুকু বিশ্বাস যে শুধুমাত্র চা বাগান থেকে নয়, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে কলস মার্কায় ভোট দিয়ে জয়ের মালাটা পরিয়ে ছাড়বে। কি বলেন আপনারা? ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।